চাঁদা কাটা নিশ্চয়ই সরস্বতী পুজোর। হ্যাঁ, দাঁড়াতে হবে, কিছু করার নেই। আমি জোরে চালাই না এর জন্য, আমি জোরে চালাই না এর জন্য। হ্যান্ড গ্লাভস পরে আমি ভিডিও খুবই কম করি, তোমরা দেখেছো। তো আজকে হ্যান্ড গ্লাভস পরে ভিডিও করছি, কারণ হচ্ছে একটু লংয়ে যাব, তার জন্য একটু হ্যান্ড গ্লাভসটা পরে নিয়েছি। তা রাস্তাঘাটে চলতে গেলে তো অনেক কিছুই মেনটেন করতে হয়। তো আমি এখানে পুরো সেট আপ রেডি। তো আমি এখন পুরো বেরিয়ে পড়বো। আমি একা যাব না, সামনে আরেকজন যাবে, তাকে নেব, তাকে নিয়ে পুরো বেরিয়ে যাব। তো আজকে যেহেতু রবিবার, দুপুরবেলা, তো আজকে বেরিয়ে পড়েছি। তো আজকে একটু যাব হচ্ছে চাকদা। অনেক দিন পর দেখলাম রথতলা গেট খোলা, যাক ফাঁকা আছে, এই ফাঁকে বেরিয়ে যাই, নয়তো আবার কখন গেট পড়ে যাবে, জাম হয়ে যাবে, আর যেতে পারবো না। এখন চলে এসেছি নিস্তারিণী মন্দিরের পুরো সামনে, আর এই জায়গাতে পুরো কোটমোড় হয়ে বেরিয়ে যাব। তা এই জায়গাটা একটু জাম থাকে, যেহেতু রাস্তাটা ছোট। আজকে রাস্তাটা ভালোই ফাঁকা আছে। আর এই দেখো, এই দেখো, দেখেছো? আমি মানে সত্যি বলতে গেলে বিড়ালে বাধা কাটলো, তারপরে আমি রাস্তায় এর জন্য মানে গাড়িটা জোরে চালাই না, মানে লোকালের মধ্যে। কারণ জানি লোকালে মানে কে কোথা থেকে চলে আসবে, মানুষ থেকে শুরু করে পশু বলো, আর কি বলবো। এখন চলে এসেছি কোটমোড়, ফ্লাইওভারের নিচে আছি। আর এই জায়গায় পুলিশ চেক করে, এবার অনেকে দেখি যে এখান থেকে ব্যাক করে চলে যায়। তো আমার কাছে সব কিছুই আছে, তাই এখানে পুলিশ টুলিশ কিছুই নেই। তো আমি এখান দিয়ে পুরো বেরিয়ে যাব, আনুলিয়া ছাড়িয়ে সামনে ওই একটা দাদা দাঁড়িয়ে আছে, তাকে নেব, নিয়ে বেরিয়ে যাব চাকদায়। এই জায়গায় দাঁড়াতে বলেছিলাম সামনে, তা হ্যাঁ ডান দিকে দাঁড়িয়ে আছে। তো ও স্কুটিটা রেখে দেবে, তো আমার গাড়িতেই আমি বললাম চলো এক গাড়িতেই। তো দুজনে যেহেতু যাব, বুঝতে পারেনি যে আমি এসছি, এই যে এখন বুঝতে পেরেছে, আসছে এখন। হেলমেটটা নিয়ে আসতে, হেলমেট পরে। কোনটা ছোট হেলমেট? তোমার যে হেলমেট, তাহলে পুলিশের ভয় থাকছে না। চলো যাওয়া যাক, এখন চলে যাব আমরা দুজনা চাকদাতে। আজকে রাস্তাগুলো দেখছি একটু ফাঁকাই আছে, রোববার ফাঁকা থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে একটু বেশিই ফাঁকা থাকছে। কোন রাস্তা ভালো? তাহলে যেদিক যাবো আগের থেকে বলবা। চাকদায় যাব ভিতর দিয়ে, তাই আমি আগে বলে দিচ্ছি যে কোন রাস্তা দিয়েই যাব, কারণ আগের থেকে বলে দিতে। কারণ নয়তো পরে দেখা গেল ডান দিকে যাবো, কোথায় বাঁদিকে চলে গেলাম। আমি বেশি স্পিডে গাড়ি চালাচ্ছি না, 40 অ্যাভারেজ থাকছে, কিন্তু এই জায়গায় একটু ফাঁকা রাস্তা বলে একটু টান দিচ্ছি। আমি হাইওয়েতে একটু বেশি একটু জোরে চালাই, তাও সামান্য, কিন্তু লোকালে একটু কমই চালাই। কারণ হচ্ছে দেখো, কখন কেস চলে আসবে, যেমন এই কুকুরটা ছিল, মানে থাকবে রাস্তাঘাটে, এবার এদের কথা ভেবে, দেখো সামনেও আছে, এদের কথা ভেবে আরও একটু আস্তে চালাচ্ছি। দেখা গেল এরা গাড়ির সামনে চলে এলো, তখন আমি তো পড়বো, ওদেরও লাগবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। একটু ডিস্টেন্স রেখে, মানে একটু দূরে দূরে ফলো রাখি। তাও এখন আমি গাড়ি চালাচ্ছি সত্যি বলতে গেলে 40 থেকে 50 অ্যাভারেজের ভিতরে, তার বেশি না। আবার এখানে দাঁড় করাচ্ছি কি সরস্বতী পুজো মনে হয় নিশ্চয়ই, না না কীর্তনের ব্যাপারে। আমি ভেবেছিলাম হয়তো সরস্বতী পুজোর চাঁদা কাটছে, তারপরে দেখলাম হচ্ছে যে কীর্তনের জন্য চাঁদা কাটছে। গাড়ি একটু জোরে চালিয়ে একটু আলাদাই মজা অনুভব করা যায়, কিন্তু তোমার সেফটি বুঝে। আর এই কাকার গাড়ির স্ট্যান্ড পড়া, এরকম ছোটো ছোটো হেল্প তোমরা করো, দেখবে মনটাও ভালো থাকবে, আর খুব মজাও লাগবে। আমি জোরে চালাই না এর জন্য, আমি জোরে চালাই না এর জন্য। আমি জোরে ওর জন্য চালাচ্ছি না, আসার সময় বিড়াল একটা বাধা কাটলো, আমি ওর জন্য 30-40 চালাচ্ছি। তুমি একটা রাস্তা নিয়ে চলো, ফাঁকা থাকবে, ওটা ভিডিও হতে ফটো ক্লিক করতে হবে। মাঝে মাঝে একটু ফাঁকা রাস্তা থাকছে, আমি সেই জায়গায় একটু বেশি টেনে নিচ্ছি, কারণ হচ্ছে নয়তো যে জায়গায় যেতে চাইছি সেই জায়গায় যেতে পারবো না। আবার মনে হচ্ছে সামনে চাঁদা কাটার কোনো ব্যাপার, হ্যাঁ চাঁদা কাটা নিশ্চয়ই সরস্বতী পুজোর। হ্যাঁ, দাঁড়াতে হবে, কিছু করার নেই, কাকিমারা দাঁড় করাচ্ছে। ভেবেছিলাম সরস্বতী পুজোর, পরে দেখছি না সরস্বতী পুজো না, এখানেও কীর্তনের ব্যাপারে। ওই 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 কীর্তনে চলে আসবা।
হ্যাঁ তাই বলছি, তুমিও কীর্তনে আসো। তুমি তুমি কীর্তনে আসো না? তাহলে যাবো কোন দিকে, সুজান না ডান দিক? বাদিক। এখন চলে এসেছি চাকদা বাজারে। তো ওইখান দিয়ে বাজার দিয়ে আমরা যাচ্ছি। এখন বিকালের দিকে, তাই একটু ফাঁকা আছে, নয়তো এটায় আবার একটু পরে ভিড় হয়ে যাবে। এখানে দাঁড়াবো, এখানে না যাবো? যাক, অনেক দিন পরে একটা ভালো লোকেশন পেয়েছি। তোমরা লোকেশনটা দেখো, জাস্ট ভালোই লাগছে। তা অনেক কষ্টে বলতে গেলে এই জায়গাটায় আসা, কারণ এই দাদাটা বলেছিল যে একটা ভালো লোকেশনে নিয়ে যাবে। এটা সত্যি বলতে গেলে মাটির রাস্তা, কিন্তু এটা হচ্ছে লোকেশনে সবাই পিকনিক করতে আসে। চারিদিকে বক্স বাজছে দেখলাম। তা জায়গাটা দেখো, এখনও কাশফুল কাশফুল রয়েছে এখানে। মানে কাশফুল তো এই টাইমে হয় না। আর এখানে বাঁদিকে সব ফটো টটো তুলছে সর্ষের ক্ষেতে। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ভিডিও নিয়ে আসবো। চলো, টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।